নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 219 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল হাওড়া জেলা স্কুলে। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো অপশান সিতে ট্রেসিং পেপার। 2 নম্বরে বর্ণালীর প্রান্তিক রং দুটি হলো অপশান এতে বেগুনি ও লাল। 3 নম্বর পদার্থ কোনটি চৌম্বক পদার্থ, অপশান সিতে নিকেল। 4 নম্বরে ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি হয়, অপশান সিতে নাইক্রোম তার দিয়ে। 5 নম্বরে অপ্রচলিত শক্তির উৎস হলো অপশান বিতে সৌরশক্তি। 6 নম্বরে আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর, অপশান বিতে বিচ্ছুরণ। 7 নম্বরে চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের, অপশান ডিতে 0.86 গুণ। 8 নম্বরে বায়োগ্যাসের মূল উপাদান হল অপশান ডিতে CH4। 9 নম্বরে একটি ব্যাটারিতে সেল সংখ্যা, অপশান ডিতে একাধিক। 10 নম্বরে কাণ্ডে যে জায়গা থেকে শাখা পাতা বের হয় সেই জায়গাটি হলো অপশান এতে পর্ব। 11 নম্বরে ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটি হলো অপশান সিতে ডিম্বক। 12 নম্বরে মূলের ডগায় টুপির মতো অংশকে বলে, অপশান বিতে মূলত্র। 2 দাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে আলোর নিয়মিত প্রতিফলনের একটি উদাহরণ দাও, আয়না। 2 নম্বরে দণ্ড চুম্বকের মাঝখানে অংশকে কি বলে, উদাসীন অঞ্চল। 3 নম্বরে কোন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপবিদ্যুৎ তৈরি করা শুরু হয়, কয়লা, পেট্রোলিয়াম লিখতে পারো। 4 নম্বরে লেড এর পুরো নাম কি, লাইট ইমিটিং ডায়োড। তারপরে 5 নম্বরে কোন কম্পাসে কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়, চুম্বক শলাকা। 6 নম্বরে সৌরকোষের দুটি ব্যবহার লেখ, কৃত্রিম উপগ্রহ, ক্যালকুলেটর। 7 নম্বরে আলোক রশ্মির সমতল দর্পণে লম্ব আপতন ঘটলে প্রতিফলন কোণের মান কত হবে, 0 ডিগ্রি। তারপরে 8 নম্বরে অভিস্রবণ চাপ কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে 9 নম্বরে আইসোটোনিক দ্রবণ কাকে বলে, উত্তরটি দেখো। আইসোটোনিক দ্রবণ বা সমসারক দ্রবণ, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। 10 নম্বরে রয়েছে সহপরাগযোগ কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো। সহপরাগযোগ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে হচ্ছে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে দেখা যায় কেন, উত্তরটি দেখো। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়, লক্ষ্য করো। আলোর প্রতিসরণ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে রয়েছে কাণ্ডের দুটি কাজ উল্লেখ করো, এই যে কাণ্ডের কাজগুলো লক্ষ্য করো। যান্ত্রিক কাজ এবং শারীরবৃত্তীয় কাজ দেখাবে তোমরা, বুঝতে পেরেছ। 4 দাগে 3 বা 4টি বাক্যে উত্তর দেয় যে কোনো 8টি। প্রথমে ফিউজ তার কি, এর বৈশিষ্ট্য কি, ফিউজ তার কেন ব্যবহার করা হয়, পূর্ব উত্তরগুলি লক্ষ্য করো। এই যে ফিউজ তার কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা। ফিউজ তারের বৈশিষ্ট্য এখান থেকে শুরু করে এতটা। আর ফিউজ তারের ব্যবহার এখান থেকে শুরু করবে, পরপর দেখে দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বৃদ্ধি করা যায়, উত্তরটি লক্ষ্য করো। তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝায়, উত্তরটি দেখো। পরিবেশ বান্ধব শক্তি বলে রায়ান মার্টিনের সহায়িকা থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি,
এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। দুটি পরিবেশ বান্ধব শক্তির নাম লেখো। কী কী লিখবে? সৌরশক্তি ও বায়ু শক্তি। তারপরে কি রয়েছে? 4 নম্বর রয়েছে চৌম্বক আবেশ কাকে বলে। 70 নম্বর পেজে রয়েছে চৌম্বক আবেশ কাকে বলে। উত্তরটি দেখো, চৌম্বক আবেশ কাকে বলে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে চৌম্বক আবেশ কাকে বলে। পরে রয়েছে আকর্ষণের পূর্বে আবেশ ঘটে, ব্যাখ্যা করো। এই যে উত্তরটি দেখো, আকর্ষণের পূর্বে আবেশ ঘটে। এই যে এখান থেকে শুরু করে তোমরা কতটা লিখবে? এই যে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে লক্ষ্য করো, চৌম্বক অক্ষ কাকে বলে। উত্তরটি দেখো, চৌম্বক অক্ষ কাকে বলে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে চৌম্বক অক্ষ কাকে বলে। এরপরে রয়েছে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে চৌম্বক দৈর্ঘ্য কত হবে? 10 × 0.85 সমান 8.5 সেন্টিমিটার। কি লিখবে? 8.5 সেন্টিমিটার হবে উত্তরটি। তারপরে রয়েছে 93 নম্বর পেজে রয়েছে 6 দাগের প্রশ্ন, মুক্ত বর্তন ও বদ্ধ বর্তনের মধ্যে পার্থক্য লক্ষ্য করো। তোমরা দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এটা পার্থক্য সংজ্ঞা থেকে পার্থক্য করে নেবে তোমরা। এই যে মুক্ত বর্তনী এবং বদ্ধ বর্তনী, এখান থেকে এতটা ভালোভাবে পড়ে নেবে, পড়ে নিয়ে পার্থক্য করবে। বুঝতে পেরেছ? ব্যাটারি সুইচ বাল্বের প্রতীক সহ যে কোনো একটি বদ্ধ বর্তনের চিত্র অঙ্কন করো। এই যে দেখো, লক্ষ্য করো, এই যে বদ্ধ বর্তনের চিত্র, এটা আঁকবে। বুঝতে পেরেছ? 7 নম্বর রয়েছে মেরুজ্যোতি বা অরোরা কি। এই যে মেরুজ্যোতি বা অরোরা কাকে লিখবে। এখান থেকে শুরু করে মেরুজ্যোতি বা মেরু প্রভা বলে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে এমন দুটি প্রাণীর নাম লেখো যাদের দেহে চৌম্বক ধর্মের অস্তিত্ব লক্ষ্য করা যায়। পায়রা ও শামুক। তারপরে 8 নম্বর রয়েছে সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের 3টি বৈশিষ্ট্য লেখো। 50 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে লেখাই শুরু করবে তোমরা, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে রয়েছে জবা ফুলের 4টি প্রধান অংশের নাম লেখো। জবা ফুলের 4টি প্রধান অংশের নাম হচ্ছে বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। তারপরে কি রয়েছে? অর্ধবেদ্ধ পর্দা কি। 54 পেজে রয়েছে, 54, 163। এই লক্ষ্য করো, অর্ধবদ্ধ পর্দা কাকে বলে। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে এবং উদাহরণটাও দেবে। বুঝতে পেরেছ? উদাহরণ দিলে কোনো অসুবিধা নেই। 10 নম্বরে ORS এর কথাটির পুরো নাম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। অঙ্কুরোদ্গমের শর্তগুলি কি কি? জল, বাতাস, তাপমাত্রা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।